আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে গরুর জিব্বা রান্না। তাই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে একটু গরম করে নিলাম, তারপর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং দুটো দারচিনি। তারপরে অল্প আছে আমি ভাজতে শুরু করলাম। ভাজতে ভাজতে একটু যখন গরম মশলা থেকে একটু গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ মিশিয়ে দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে একটু নরম করে নেব, তেমন লাল লাল করব না, একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভাজতে থাকছি, ততক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা থাকুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার এই রান্নাটা। এই তো পেঁয়াজটা প্রায় একটু নরম হয়ে আসছে। নরম হওয়ার সাথে সাথে আমার গ্যাসের চুলার তাপটাও কমে যাচ্ছে কেমন জানি হঠাৎ করে। তাই আমি এখন সিলিন্ডারেতে ট্রান্সফার করে নিয়েছি আমার ফ্রাই প্যানটা। এখন পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা, লবণটা প্রথমে দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি এবং এখন দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়েছি, একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটাও 1.5 চামচ। এখন এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি মিশিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, কারণ একটু পোড়া পোড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপরে আমি ভালোভাবে কষাতে যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এতে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। জিরার গুঁড়াটা পুরো মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এটা যাতে পুড়ে না যায়, তাই একটু আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব, যাতে পোড়া না লাগে। পোড়া লাগলে তো আবার রান্নাটা স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তাই অল্প পরিমাণে একটু আমি মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং 1.5 চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি পানিটা আগেই বলে ফেলেছি, যে পানিটা দিয়েছিলাম সেটাও দেখাতে আমি ভুলে গিয়েছি। এখন এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে একদম তেল যেন ভেসে ওঠে, ওরকম পর্যায়ে আসার আগে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষাচ্ছি, উপরে তেল ভাসার আগ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখুন আমার মশলাটা ভালোভাবে কষছে। তাতে আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো স্পেশাল মাংসের মশলা। এটা মাছেও দেওয়া যায়, মাংসও দেওয়া যায়। এটার মশলার রেসিপিটা একদিন আমি সামনে শেয়ার করে দেব আপনাদের সবাইকে। এই যে আমার মশলাটা কষাতে থাকছি আমি। কালারটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। এখন কষাতে কষাতে তেলটা যখন ভেসে উঠছে, তখনই আমি এর মধ্যে গরুর জিব্বাটা দিয়ে দেব। এই যে আমার গরুর জিব্বা, এখানে ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছিল এবং ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি জিব্বাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায় বা পুড়ে না যায়। আপনি ওইদিকে খেয়াল রাখবেন, যদি পুড়ে যায় তাহলে একটা রান্নার স্বাদই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি তরকারিটা
মাংসের তরকারিটা একটু ঢেকে দেব যাতে একটু কষানো ভালোভাবে হয়। তারপর ফিরে আসছি একটু কষানোর পর। আমার রান্নাঘর তেমন একটা সাজানো গোছানো না, কারণ আমি একটু অসুস্থ। আমার বেশ কিছুদিন হয়নি, মার্চে আমার একটা সার্জারি হয়েছিল, তাই আমি একটু অসুস্থ থাকায় আমার রান্নাঘরটা তেমন গুছাতে পারিনি। আর এখন মশলাটা ভালোভাবে মাংসের সাথে কষে গেছে, এখন কষানোর প্রায়, এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতন। একদম ঝোল দিয়ে এটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। এটা মাংসটা যত কষাবেন তত এটার স্বাদ বাড়বে। যে কোনো তরকারি হোক, যত কষাবেন, যত এটাকে রান্না করবেন, ভালোভাবে কষাবেন, ততটাই এটার স্বাদ আরও বাড়বে। তো আর একটু কষানোর জন্য এটা আমি রেখে দিচ্ছি এবং কষানোর পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই যে দেখুন আমার তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মাংসটাও প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ঝোল দেব, এর মধ্যে আমি ঝোল দেব, এর মধ্যে ঝোল দিয়ে তারপরে আমরা ফিরে আসছি। এই তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি যাতে জিহ্বাটা পুরো সিদ্ধ হয়। এই যে দেখুন ঝোল দেওয়ার পরে মাংসের কালারটা এবং তরকারির ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এটা ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে দেখুন তরকারির ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন আপনাদের দেখাচ্ছি আর একটু গাঢ় যখন হবে তখন আমি এর মধ্যে টালা জিরা অ্যাড করব। এই যে আমি এখানে টালা জিরা অ্যাড করছি, 1 চা চামচ পরিমাণ টালা জিরা। এতে কি হবে যে তরকারির স্বাদ, ঘ্রাণ দুটোটাই বেড়ে যাবে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবং পরবর্তীতে শেষ পর্যায়ে কী অবস্থা আপনারা দেখুন। আমার তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক দারুণ হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে তরকারিটা করতে পারি। এবং আমার আরেকটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রসুন এবং শুকনা মরিচ ভেজে নিয়েছি এবং ইলিশ মাছ এবং পুঁটি মাছ ভেজে নিয়েছি। শুকনা মরিচগুলো ভালো করে কড়াইতে ভেজে নিয়ে এখন আমার ছোট্ট একটা পাটা পুঁতাতে, আমি আপনারা কি বলেন জানি না, শিলনোড়াও বলে কেউ, পাটা পুঁতা, আমি এটার মধ্যে মরিচগুলো একটু বেটে নিচ্ছি। মরিচগুলো বাটার পর এর মধ্যে আমি রসুনগুলো বেটে নেব। রসুনগুলো বাটার পরে আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে এক এক করে কাটা বেছে বেছে এর ভর্তাটা আমি বানিয়ে নেব। আপনারা সচরাচর সবাই লেজের ভর্তা খান, তা আমি লেজের সাথে মাছের পিসও দিয়েছি যাতে ভর্তাটা একটু বেড়েও যায়, সবার হয়ে যায়, পরিবারের সবাই একসাথে যেন মজা করে খেতে পারি। তাই আমি কাটা বেছে বেছে এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ছোট্ট পাটা পুঁতা, একটু বানাতে কষ্ট হচ্ছে অবশ্য। তারপর আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো এখানে সরিষার তেল, পেঁয়াজ আর আমার বাটা মরিচ এবং রসুন এবং মাছ একসাথে মিক্স করে মেখে আমি ভর্তাটা কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিচ্ছি। আপনারা আবার কিছু মনে করবেন না যে কড়াইতে আমি কেন ভর্তাটা বানাচ্ছি, কারণ কড়াইতে তেল ছিল তো, তাই সেটা আমি আর ওয়েস্ট করলাম না, সেটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি। এবং পুঁটি মাছ দিয়ে এটার একটা ডিজাইন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। কেমন হলো আপনারা বলবেন এবং আপনারা বানিয়ে খাবেন বাসায়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেই পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন নতুন কি আপনারা রান্না দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন।